নমস্কার দর্শক বন্ধু, আমি বিশেষ শাস্ত্রী ভাগ্যবিচার চ্যানেলে সুস্বাগতম। জয় বাম জয় তারা। আজকে আপনাদের জানানো হবে 7ই ফেব্রুয়ারি 2024 বুধবারের রাশিফল। আজ চন্দ্রগ্রহটি বসে আছে ধনু রাশিতে এবং চন্দ্রগ্রহটি 20 নম্বর নক্ষত্রে ফল প্রদান করছে, অর্থাৎ শুক্র নক্ষত্রে ফল প্রদান করছে। তাহলে 12টি রাশির ফলাফল কি হতে যাচ্ছে? প্রথমে আসবো আমরা মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে বলবো, প্রথমত জায়গায় বলবো আজকে শিক্ষার জায়গা উন্নতি হতে যাচ্ছে। নতুন কোনো ধার্মিক স্থানে বা কোনো ধার্মিক স্থানে যদি ভ্রমণ করার পরিকল্পনা করেন, সেই পরিকল্পনার সাফল্য হবে। অর্থর জায়গা প্রাপ্তি থাকছে। পরিবারের কোনো সদস্যের সাথে একটু মেজাজ উগ্র হবার প্রবণতা থাকতে পারে বা মতের অমিলও হতে পারে। তবে ব্যবসার জায়গায় বলতে গেলে প্রাপ্তি হবে। ব্যবসার ক্ষেত্রে প্রাপ্তি হলে সাধারণত যেসব ব্যক্তিরা ফুডসের ব্যবসা করছেন, চামড়া জাতীয় কোনো ব্যবসা করছেন, ইলেকট্রনিক কোনো প্রোডাক্টের ব্যবসা করছেন, এই রিলেটেড যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে খুব ভালো সেলস হবে বা মার্জিনটা আসবে। ফাটকা কোনো টাকাও আসার প্রবণতা থাকতে পারে। তবে আজকে পিতার ব্যবসা কিন্তু খুব ভালোভাবে উন্নতি হবে। প্রতিকার হিসাবে বলবো, চন্দ্রগ্রহের বীজ মন্ত্রের জপ করুন। এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি, অর্থাৎ বৃষ রাশি। বৃষ রাশির অষ্টম গৃহে শুক্র এবং চন্দ্র বসে আছে। তাই যে বৃষ রাশির ক্ষেত্রে বলবো, স্বাস্থ্যের জায়গাটা খুব টেক কেয়ার রাখবেন। স্বাস্থ্যজনিত সমস্যা ভোগান্তি আসবে। স্বাস্থ্যজনিত সমস্যা বলতে কোন সমস্যাগুলো আসবে? আজ কোনো স্কিনের ইস্যু বা মূত্রাশয়ের কোনো সমস্যা একটু আসতে পারে এবং প্রেম রিলেটেড ব্যাপারে তেমন একটা ভালো যাবে না। তবে উচ্চশিক্ষা যারা যুক্ত আছেন তাদের জায়গায় একটু ঘাটতি আসতে পারে। ভ্রমণ থেকে একটু বিরত রাখবেন। আজ বিনা কারণবশত ব্যয় বৃদ্ধি পেতে পারে। ভ্রমণের জায়গায় ব্যয় বৃদ্ধি পেতে পারে। নতুন কিছু জিনিস ক্রয় করার জন্য বৃষ রাশির জাতক বা জাতিকাদের জন্য আজকের দিনটি বিশেষভাবে শুভ। আধ্যাত্মিক চেতন বৃদ্ধি করতে পারে। প্রতিকার হিসাবে বলতে গেলে রাহু গ্রহের বীজ মন্ত্রের জপ করুন। এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি, অর্থাৎ মিথুন রাশি। মিথুন রাশি, মিথুন রাশির সাপেক্ষে সপ্তম স্থানে বসে আছে চন্দ্রমা এবং শুক্র। শিক্ষা জায়গা উন্নতি। আজ ভ্রমণ করতে গিয়ে প্রায় কোনো আঘাত বা শারীরিক কোনো একটা আঘাত আসতে এটা লাগতে পারে। প্রেম রিলেটেড ব্যাপারে আজকে শুভ। ব্যবসা জায়গা প্রাপ্তি। ফাটকা কোনো ভাবে অর্থ আসার প্রবণতা। তবে সন্তানদের শিক্ষা নিয়ে মানসিক দিক থেকে একটু চিন্তা আসতে পারে। তবে আজকে দিনে যারা ক্রিয়েটিভিটি ওয়ার্কার তাদের জন্য খুব ভালো টাইম যাবে। বিশেষত যারা আর্টিস্ট বা যারা পেন্টিং কোনো জিনিসের ব্যবসা করছেন, যারা পেন্টিং এর ব্যবসা করছেন বা কোনো যারা খাবারের মানে মিষ্টির দোকান বা মিষ্টি রিলেটেড কোনো বিজনেস যুক্ত, তাদের জায়গা ভালোভাবে প্রাপ্তি হতে পারে। প্রতিকার হিসেবে বলতে গেলে ভগবান শ্রীকৃষ্ণের বীজ মন্ত্রের জপ করুন। এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি, অর্থাৎ কর্কট রাশি।
কর্কট রাশি ষষ্ঠ ভাবে চন্দ্রমা বসে আছে, ষষ্ঠ ভাবে বসে আছে। তাহলে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পাবেন। মানসিক চিন্তা কিন্তু আজ একটু বৃদ্ধি থাকছে, মানুষের চিন্তা কিন্তু কমবে না, মানুষের চিন্তা কিন্তু আজ একটু বৃদ্ধি থাকবে। ভ্রমণের জায়গা আজ একটু বিরোধ রাখলে খুব ভালো হয়। আপনার কোনো শত্রু আপনাকে ক্ষতি করার প্রবণতা বা মানহানি হবার একটা সম্ভাবনা রয়েছে। প্রতিকার হিসেবে বলতে গেলে শুক্র গ্রহের বীজ মন্ত্রের জপ করুন। এবার আসবো সিংহ রাশি। সিংহ রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাচ্ছে? দেখুন, সিংহ রাশির ক্ষেত্রে যেটা আমরা বলবো সেটা হচ্ছে ওর 1, 2, 3, 4, 5 পঞ্চম স্থানের সাথে কানেকশন পাচ্ছে। তাই শিক্ষা ক্ষেত্রে শুভ, ব্যবসা ক্ষেত্রে সুনাম বৃদ্ধি পাচ্ছে, নতুন কোনো জিনিস যদি ক্রয় করবেন বলে ভাবছেন সেই জায়গা শুভ পাবেন। তবে গৃহে কোনো আজ আত্মীয় আনাগম হতে পারে। কর্মস্থানে চাপ একটু বৃদ্ধি পাবে, তবে সুনাম কিন্তু আজ আপনার বৃদ্ধি পাচ্ছে। ব্যবসার আজ নতুন অর্ডারও পাবেন, অর্ডারের একটা সুযোগও আপনি পাবেন। এই একটা অ্যাডভান্সেজ আপনার জন্য শুভ। প্রতিক্রিয়া বলতে গেলে রাহু গ্রহের জপ করুন। এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ কন্যা রাশি। কন্যা রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যাবে? দেখুন, কন্যা রাশির সাপেক্ষে 1, 2, 3, 4 গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার প্রবণতা বা মাঙ্গলিক কোনো অনুষ্ঠানে যোগদান করতে পারবে। ব্যবসা ক্ষেত্রে একটু চাপ থাকবে, কিন্তু সেই চাপ কিছুটা হলো সুরাহা পেতে পারেন। উচ্চশিক্ষা ক্ষেত্রে বিশেষ উন্নতি প্রাপ্তি পেতে পারেন। কোনো উচ্চশিক্ষার জন্য একটা উন্নতি পেতে পারে, এই একটা সুযোগ আপনারা আজ কাজে লাগাতে পারবেন। আর ব্যবসা ক্যাটাগরি বলতে গেলে যেসব ব্যবসায়ীরা বস্ত্রের ব্যবসা বা ছোট ছোট কুটির শিল্পে যারা ব্যবসা করছেন, কুটির শিল্পের ব্যবসা, এই সমস্ত ব্যবসা ক্ষেত্রে বিশেষ লাভ প্রদান হবে, বেশ প্রাপ্তি হবার প্রবণতা থাকছে। তবে আজকে আপনাদের ভ্রমণ করার পরিকল্পনা থেকে একটু বিরোধ লাগলে খুব ভালো হয়। আজকে তেমন একটা আমি শুভ দেখতে পাচ্ছি না। প্রতিক্রিয়া বলবো ভগবান শ্রী গণেশের বীজ মন্ত্রের জপ করুন। ভগবান শ্রী গণেশের বীজ মন্ত্রের জপ করুন। এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ তুলা রাশি। তুলা রাশির 1, 2, 3 তৃতীয় স্থানে সাথে সম্পর্ক হয়েছে। তৃতীয় স্থানের সাথে সম্পর্ক হয়েছে। আজ ভ্রাতৃত্ব স্থানে কোনো মতের অমিল হবার প্রবণতা, ভ্রাতৃত্ব স্থানে কোনো সমস্যা হতে পারে।
এই জায়গায় একটা ঘাটতি হতে পারে। তবে আজকে কোনো ব্যক্তির দ্বারা ঝামেলায় জড়িয়ে তর্ক বিতর্ক আসতে পারে। তবে নতুন কোনো জিনিস ক্রয় করার জন্য বা যানবাহন ক্রয় করার জন্য আজকের দিনে বিশেষভাবে শুভনীয় বলা চলছে। প্রেম রিলেটেড ব্যাপারে আজকে বিশেষভাবে শুভ বলা যাচ্ছে। স্বাস্থ্যের জায়গা একটু গলা বা বুক জনিত সমস্যায় বেশ ভোগান্তি দিতে পারে। এই জায়গায় একটু সমস্যা ভুগতে পারে। প্রতিকার হিসাবে বলবো, তুলা রাশির প্রতিকার হিসাবে বলতে যাব, বৃহস্পতি গ্রহের বীজ মন্ত্রের জপ করুন। এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যাবে? দেখুন, বৃশ্চিক রাশির ক্ষেত্রে দ্বিতীয় চন্দ্র এবং দ্বিতীয় শুক্র বসে আছে, অর্থাৎ আজকে কোনো কমিউনিকেশন ওয়ার্কের সাথে যারা যুক্ত আছে বা যারা পাবলিক প্লেসে কোনো ওয়ার্কের সাথে যুক্ত আছে, সেই সমস্ত কাজ আজকে কিন্তু সাফল্যমান। গৃহে কোনো অতিথি আসার প্রবণতা আছে। ভ্রমণের ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে, মানে ব্যয়টা একটু বৃদ্ধি পেতে পারে, আদারওয়াইজ সমস্যা আসবে না। তবে মানসিক চাপ আজ কিন্তু বাড়তে পারে, মানসিক চাপটা কিন্তু আজ আপনার বাড়বে, এই জায়গায় একটু সমস্যা আসতে পারে। তবে নতুন কোনো জিনিস ক্রয়ের জন্য আজকে দিনটি শুভ থাকছে বৃশ্চিক রাশি। আজ কর্মের যোগও আসছে। প্রতিকার হিসাবে বলতে গেলে বুধ গ্রহের বীজ মন্ত্রের জপ করুন। এবার আসবার ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ ধনুরাশি। ধনুরাশিতেই শুক্র এবং চন্দ্র বসে আছে। প্রেমের জায়গা শুভ। নতুন কোনো কর্ম ক্রয় বা যোগদান করার জন্য আজকে দিনটি বিশেষভাবে শুভনীয়। যারা কর্মহীন অবস্থায় আছে, তবে সেই কর্মহীনের জায়গা থেকে আজ একটু পরিত্রাণ পাবে বা নতুন কর্মের সন্ধান পাচ্ছেন। তবে আজকে একটু স্বাস্থ্য জায়গা বলতে গেলে মাথা রিলেটেড সমস্যা একটু বেশ ভোগান্তি আসতে পারে ধনুরাশির ক্ষেত্রে। মাতার সাথে একটু মতের অমিল হতে পারে। প্রেম রিলেটেড ব্যাপারে শুভই থাকছে। প্রতিকার হিসাবে বলতে গেলে বহমান জলে কালো তিল নিক্ষেপ করুন। বহমান জলে কালো তিল নিক্ষেপ করুন। এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ মকর রাশি। মকর রাশি দ্বাদশে চন্দ্র। বাড়ির কোনো মহিলার স্বাস্থ্যজনিত সমস্যায় ভোগান্তি আসতে পারে। তবে কর্মক্ষেত্রে একটা কিন্তু বাস্তব যে কর্মক্ষেত্রে চাপ নিয়ে তেমন একটা সমস্যা আপনার সৃষ্টি হবে না। ভ্রমণ করার জন্য আজকে দিনটি বিশেষভাবে শুভনীয়। নতুন যদি কোনো জিনিস ক্রয় করবেন সেটা কিন্তু আজকে বিরোধ, সেটা তেমন একটা শুভ হবে না। শিক্ষাক্ষেত্রে শুভ থাকছে। প্রতিকার হিসাবে বলতে গেলে মঙ্গল গ্রহের বীজ মন্ত্রের জপ করুন। মঙ্গল গ্রহের বীজ মন্ত্রের জপ করুন, এটাই আপনার বেটার ফল দেবে। এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ কুম্ভ রাশি। কুম্ভ রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকে দিনটি কি হবে? দেখুন, কুম্ভ রাশির একাদশ ভাবে শুক্র এবং চন্দ্র বসে আছে একাদশ ভাবে। অর্থের জায়গা
মোটামুটি প্রাপ্তি থাকছে। তবে নতুন কোনো জিনিস ক্রয় বা ভ্রমণ করা যদি পরিকল্পনা করেন, সেটার জায়গায় একটু ঘাটতি আসবে। প্রেম রিলেটেড ব্যাপারে তেমন একটা ভালো যাবে না। তবে পুরনো যদি কোনো টাকা পাওনা থাকে, সেটা কিন্তু প্রাপ্তি পাচ্ছে। তবে আজকে আপনার বাড়িতে কোনো অতিথির দ্বারা বা কোনো উচ্চ ব্যক্তির দ্বারা সম্মান প্রাপ্তি পাবেন, এটা একদম কনফার্ম। যেসব ব্যক্তিরা সরকারি পদস্থ স্থানে সার্ভিস করছেন, সেখান থেকে আজ আপনি কোনো ইনক্রিমেন্ট পাবেনই। প্রতিকার হিসাবে বলতে গেলে বহমান জলে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ভাসিয়ে দিন। এবার আসবো মীন রাশি। মীন রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে? মীন রাশির ক্ষেত্রে বলবো, মীন রাশির ক্ষেত্রে সপ্তম, অষ্টম, নবম, দশম, মীন রাশির আজ কর্মক্ষেত্র বিশেষভাবে উন্নতি যাবে। কারণ কর্মক্ষেত্রে চাপ তেমন একটা থাকবে না। কর্মস্থানে বদলি হওয়ার একটা সুযোগ পাবেন। তবে প্রেমের জায়গা বিশেষভাবে শুভ। নতুন কোনো জিনিস ক্রয় বা নতুন কোনো সম্পদ ক্রয় করার জন্য আজকে দিনটি বিশেষভাবে শুভনীয়। তবে প্রেম রিলেটেড ব্যাপারটা একটু চাপের হওয়ার প্রবণতা, এই জায়গাতে তেমন একটা ভালো যাবে না। স্বাস্থ্য জায়গা বলতে গেলে আজকে আপনার জলজনিত কোনো সমস্যা বেশ ভোগান্তি হতে পারে। প্রতিকার হিসাবে বলতে গেলে ভগবান শ্রী কৃষ্ণের বীজ মন্ত্রে জপ করুন। এই ছিল আজ আমাদের রাশিফল। নেক্সট দিন রাশিফল যা সাবস্ক্রাইব লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।